হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটুজেড পরীক্ষা। তো আজকে আমরা 2022 সালে এসআই পরীক্ষার মেইনসে যেই ট্রান্সলেশনগুলো এসছে সেই ট্রান্সলেশনটা সলভ করব, ঠিক আছে? তো তোমরা জানো, তোমরা যারা এসআই এর এক্সাম দেবে মানে মেইনসের জন্য, তো তোমাদের কিন্তু এখানে যে পেপার 2 থাকবে সেটা কিন্তু এই যে 50 মার্কসের হবে, ফুল মার্কসে। হ্যাঁ, আজকে মর্নিংয়ে একটা তোমাদের রিপোর্ট দিয়েছি, এই রিপোর্টটা করিয়ে দিয়েছি, ঠিক আছে? আজ এখন আমরা করব এই যে দেখতে পাচ্ছ ট্রান্সলেশনটা, এই ট্রান্সলেশনগুলো আমরা এখন এখানে সলভ করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। আর তোমরা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, এসআই এক্সামের জন্য প্রিপারেশন করছো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের মেইনসের প্রিপারেশনের জন্য কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও আসবে, ইংলিশ বাংলা সব কিছু নিয়েই, ঠিক আছে? চলো আগে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো সমস্ত কিছু সলিউশন করে নেব। হ্যাঁ, তাহলে দেখো প্রথম ট্রান্সলেশনটা তোমাদের কি দিয়েছে। দেখো প্রত্যেকটার জন্য কিন্তু 2 নাম্বার করে থাকবে, একদম ছাক্কা 2 নাম্বার। তোমরা যদি একটু টেন্সের রুলটা জানো ভালো করে, তাহলে কিন্তু তোমরা ইজিলি এখানে একদম ফুল মার্কস এখানে 20-তে 20 পেয়ে যাবে, ঠিক আছে? দেখো আমি দেখিয়ে দিচ্ছি, সততার জন্য পুরস্কার তার প্রাপ্য। আগে সেন্টেন্সটা পড়ে আগে আগে ভাবো এটা কোন টেন্সে দিয়েছে। হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো এবার প্রেজেন্টের মধ্যেও তো 4টে ভাগ আছে, পাস্টের মধ্যেও 4টে ভাগ আছে। সেগুলো কি কি? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, তো এখানে দেখো সততার জন্য পুরস্কার তার প্রাপ্য, মানে এটা কি একদম প্রেজেন্ট টেন্সে দিয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা যা বলি, তাই তো? তো এটা রুলটা কি? সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, ঠিক আছে? তো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। আচ্ছা, এখানে আরেকটা রুল আছে, যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, নোট ডাউন করে নিও, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা এই সেন্টেন্সটা যখন লিখবো, কি লিখবো দেখো, সততার জন্য পুরস্কার তার প্রাপ্য, তাই তো? তাহলে এখানে সাবজেক্টকে তার, তাই না? তার মানে হি। হ্যাঁ, হি এর পরে কি হবে দেখো, হি ভার্ব কি দেবো? প্রাপ্য, তাই তো? ভালো করে দেখবে, প্রাপ্য ইংরেজি এখানে ডিজার্ভ, ঠিক আছে? তাহলে কি হবে? ডিজার্ভের সঙ্গে এস যোগ হয়ে গেল, ডিজার্ভস, তাই তো? কারণ সাবজেক্ট দেখো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, তাই না? ফার্স্ট পার্সন কি? আই, উই, তাই তো? সেকেন্ড পার্সন ইউ, আর থার্ড পার্সন বাকি সমস্ত কিছু। আর তার মধ্যে দেখো হি, শি, ইট এগুলো কি সিঙ্গুলার নাম্বার, একজনকে বোঝায়, তাই না? আর বাকি দে, দোজ এগুলো হচ্ছে কি প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার হলে পরে এখানে কিন্তু ডিজার্ভই হতো। হ্যাঁ, কিন্তু এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, তাই এখানে ভার্বের সঙ্গে এস যোগ হয়েছে, মনে থাকবে? আচ্ছা, তো এটা হলো সাবজেক্ট লিখলাম, ভার্বের ফার্স্ট ফর্ম লিখলাম, দেন এবার অবজেক্ট, তাই না? তাহলে হি ডিজার্ভস, কি ডিজার্ভস? পুরস্কার, তাই তো? পুরস্কার ইংরেজি এ রিওয়ার্ড, ঠিক আছে? আচ্ছা, কিসের জন্য? দেখো সততার জন্য। তাহলে সততার জন্য মানে কি? ফর হিজ অনেস্টি। কি হবে? ফর হিজ অনেস্টি। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট সেন্টেন্সের কি ট্রান্সলেশন, একদম ফুল মার্কস 2-এ 2 কিন্তু তুমি পেয়ে যাবে। আচ্ছা, পরেরটা দেখো কি বলছে, পার্টিতে যাওয়ার জন্য সে উদগ্রীব ছিল। হ্যাঁ, তাহলে ছিল দেখলেই তোমাকে আগে টেন্সটা সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করতে হবে। এটা দেখো, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তাই না? ছিল। আচ্ছা, এইবার আমরা কি করব? পাস্ট ইনডেফিনিটের রুল কি দেখো, পাস্ট ইনডেফিনিটে কি আছে? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। V2 মানে ভার্বের 3টে ফর্ম হয়। হ্যাঁ, একটা V1, একটা V2 আর একটা V3। আচ্ছা, V1 ফর্ম মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে ফর্ম বসে, যেমন গো, ঠিক আছে? আচ্ছা, V2 ফর্ম কি? গো এর V2 ফর্ম ওয়েন্ট, ঠিক আছে? V3 ফর্ম কি? গন। আর V3টা মনে রাখবে সবসময় হ্যাভ, হ্যাজ আর হ্যাড এর পরে বসে। হ্যাঁ, মানে পারফেক্টে বসে, মনে থাকবে? এটা কিন্তু নর্মালি বসবে না, এটা কিন্তু পারফেক্টে বসে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ আর হ্যাড এর পরে কিন্তু V3 ফর্মটা বসে। আর তোমাদের সবার প্রথমে কিন্তু এই ফর্মগুলো মুখস্থ করতে গেলে যে কোনো গ্রামার বুক থেকে আগে ভার্বের এই ফর্মসগুলো একবার করে গো থ্রু করে নেবে, তাহলে পরে তোমাদের এগুলো করতে আরো সুবিধা হবে, ঠিক আছে? তো পার্টিতে যাওয়ার জন্য সে উদগ্রীব ছিল, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট এখানে আমি সাজাবো। হ্যাঁ, তো কি লিখবো দেখো। আচ্ছা, প্রথমে আমি সাবজেক্ট লিখবো কে? সে, তাই তো? সে বলতে এখানে হি হতে পারে, শিও হতে পারে, তাই তো? তাহলে যে কোনো একটা তুমি লিখতে পারো, হি অথবা শি, ঠিক আছে? এখানে সলিউশন করছি, শি। হুম, আচ্ছা, এবার ছিল, তাই তো? এবার সাবজেক্টের পরে ভার্ব দেবো ওয়াজ। হুম, শি ওয়াজ, এখানে ওয়াজটা কিন্তু অক্সিলারি ভার্ব নয়, এখানে হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে না। হ্যাঁ, কারণ কি মানে দেখো উদগ্রীব ছিল, তাহলে এখানে এখানে কিন্তু ওয়াজটাই মেইন ভার্ব হিসেবে কাজ করছে। হ্যাঁ, দেখো শি ওয়াজ। আচ্ছা, নেক্সট কি হবে? উদগ্রীব ছিল, তাই না? উদগ্রীব ছিল বলতে ইগার, ঠিক আছে? বুঝতে পারলে? ইগার। আচ্ছা, তারপর কি বলেছে? শি ওয়াজ ইগার, এবার কিসের জন্য?
পার্টিতে যাওয়ার জন্য এখানে ইনফিনিটিভ টু ইউজ করতে হবে, ইগার টু গো কোথায়, টু দ্য পার্টি। ঠিক আছে, আমি কিন্তু এক্সপ্লেইনও করে দিচ্ছি, ভালো করে জিনিসগুলো কিন্তু মাথায় ঢুকিয়ে নাও। হ্যাঁ, এগুলো কিন্তু ছোট ছোট জিনিস থেকে তোমাদের কিন্তু বড় বড়গুলো করতে হতে পারে, সেগুলো কিন্তু একইভাবে তোমাদের কিন্তু ট্রান্সলেশন এভাবে করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, রাম কথা দিয়েছিল যে সে যাবে। আচ্ছা, এটা দেখো কোন টেন্স, রাম কথা দিয়েছিল যে সে যাবে, মানে পাস্ট টেন্সেই বোঝাচ্ছে, তাই না? তাহলে রাম কথা দিয়েছিল, সেম সেম আমি রুল ইউজ করব, কি সাবজেক্ট প্লাস V2, দেখো পাস্ট ইনডিফিনিটই হচ্ছে কিন্তু, হ্যাঁ, প্লাস অবজেক্ট। আচ্ছা, এরপরে আমি এখানে সাবজেক্ট কি দেবো, রাম, তাই না? লিখবো রাম কথা দিয়েছিল যে যাবে, কথা দেওয়া ইংরেজি কি প্রমিস করা, তাহলে V2 প্রমিসড হবে, হ্যাঁ, PROMISED। তাহলে রাম প্রমিসড, হ্যাঁ, সাবজেক্ট প্লাস V2 কি করবে, কথা দিয়েছিল যে সে যাবে, কি এখানে আবার একটা যে, অর্থাৎ দ্যাট, হ্যাঁ, দ্যাটের পরে আবার কি হবে, যে সে যাবে, সে মানে হি, হ্যাঁ, উড গো, পাস্ট টেন্স, তাই না? এখানে উড গো, ফুল স্টপ। বোঝা গেছে কি বললাম? এখানে কিন্তু জাস্ট আমাদের টেন্সের রুলগুলো ভালো করে যদি তোমরা একটু নর্মালি একটুখানি পড়ো, একটুখানি ইয়ে করো, তাহলেই দেখবে এগুলোতে কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট দেখো 4 নম্বরটা, আমি সেই জায়গাটির নাম জানি না, তাই তো? আমি সেই জায়গাটির নাম জানি না। আচ্ছা, আগে দেখো এটা কোন টেন্সে বলছে, দেখো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলছে, তাই তো? আমি সেই জায়গাটির নাম জানি না, তাহলে এখানে সাবজেক্ট কি, প্রেজেন্ট ইনডেফিনিটে তো জানো সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, সেম রুল। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে S বাই S যোগ হবে, কিন্তু এখানে দেখো আমি, অর্থাৎ আই কিন্তু ফার্স্ট পারসন, তাই না? সুতরাং আমি আই লিখে দিলাম। আচ্ছা, আমি সেই জায়গাটির নাম জানি না, তাহলে আমি জানি না, আগে এটা লিখতে হবে, ভার্বটা আগে বসাতে হবে, জানি না, তাহলে ডোন্ট নো, তাই তো? ডোন্ট নো, তাহলে আমি জানি না হয়ে গেল। এবার কি জানি না, সেই জায়গাটির নাম, তাহলে কি লিখবো, দ্য নেম অফ কি দ্যাট প্লেস, দ্যাট প্লেস, সেই জায়গাটি বলেছে, তাই তো? সেই জায়গাটি বলতে একটা পার্টিকুলার কোনো জায়গাকে বোঝাচ্ছে, তার জন্য সেখানে আমরা দ্যাট দেবো, হ্যাঁ, দ্যাট প্লেস। আচ্ছা, নেক্সট 5 নম্বর দেখো কি বলেছে, অদৃষ্টকে কেউ এড়িয়ে যেতে পারে না। আচ্ছা, এটাও সেম, দেখো অদৃষ্টকে কেউ এড়িয়ে যেতে পারে না, তার মানে দেখো সেম ওয়েতে এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, অদৃষ্টকে কেউ এড়িয়ে যেতে পারে না, তাহলে কেউ পারে না, তাই তো? তাহলে নো ওয়ান সাবজেক্ট, তাই না? নো ওয়ান। হ্যাঁ, আচ্ছা, এবার কি বলেছে, পারা, পারা ইংরেজি কি, ক্যান, তাই না? V1ও কিন্তু ক্যান, V1, V2 হচ্ছে ক্যানের কুড, তাই তো? ক্যান কুড কুড, তাই তো? আচ্ছা, নো ওয়ান ক্যান কি করতে পারে না, এড়িয়ে যেতে পারে না, তাহলে এড়িয়ে যাওয়াটা ভার্ব, তাই তো? নো ওয়ান ক্যান এসকেপ, তাই তো, পারে না। আচ্ছা, ESCAPE, ঠিক আছে? নো ওয়ান ক্যান এসকেপ কি পারে না, অদৃষ্টকে, মানে অদৃষ্ট মানে ভাগ্য, তাই তো? ভাগ্য ইংরেজি কি, ফেট। বোঝা গেছে কিভাবে করবে তোমরা? তো নো ওয়ান ক্যান এসকেপ ফেট হলো। এবার দেখো পরেরটা কি বলেছে, এফ, দেখো ইজিলি দেখো 10 নাম্বার কিন্তু এখানে চলে আসলো। হ্যাঁ, আচ্ছা, চল আরো একবার করা যাক। আচ্ছা, এটাও দেখো সেম, চল আরো একবার করা যাক, কি করব আমরা, চল মানে কি, আমরা চল কখন বলি, কাম অন, ঠিক আছে, কাম অন। আচ্ছা, কাম অন বলার পরে কমা। আচ্ছা, আরো একবার করা যাক, তার মানে কি, সেখানে লেটস হবে, তাই তো? লেটস করা যাক, ট্রাই করা যাক, মানে চেষ্টা করা যাক, কি করা যাক, ট্রাই করা যাক, তাই তো? লেটস ট্রাই ওয়ান্স মোর, আরো একবার। বোঝা গেছে, একদম ইজি, খুব সিম্পল। এগুলো একটুখানি কিছুই না, কিন্তু একটুখানি তোমার বেসিক নলেজ থাকলে একদম সিম্পল গ্রামারগুলো দিয়ে দেয়া থাকে, তোমাদের এত বেশি কঠিন কিচ্ছু দেয়া থাকে না, খুব ইজি, খুব সিম্পল এই ইংলিশ। তোমরা যারা নাকি এসআই এর মেন্স দেবে, একটুখানি জাস্ট প্র্যাকটিস করো, দেখো তোমরা ফুল মার্কস এখানে পাবে, একদম গ্যারান্টি। আর আমাদের চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো, ফুল মার্কস হবেই হবে, আমি তো বলে দিচ্ছি। দেখো তোমাদের কোয়ালিটি অফ রাইটিং কোথায় চলে যায় এই প্র্যাকটিস করতে করতে, ঠিক আছে? সবার জন্যই বলছি, সবাই এভাবে কিন্তু ছোট ছোট সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, দেখো 2 সপ্তাহ হলো তার মৃত্যু হয়েছে। আচ্ছা, 2 সপ্তাহ হলো তার মৃত্যু হয়েছে, তার মানে এটা দেখো কোন টেন্স, দেখো এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? কি বললাম, এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস কি জানো তো? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, ঠিক আছে, প্লাস V3 প্লাস অবজেক্ট, মনে থাকবে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলস।
মনে রাখবে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয়, মানে কোনো কাজ অনেক বছর আগে শুরু হয়েছে বা অনেকক্ষণ আগে শুরু হয়েছে, সেটা কিন্তু এখনো চলছে বর্তমানে, তাই তো? তার মানে কি অনেক আগে শুরু হয়ে কাজটা কিন্তু এখনো চলছে, মানে ফলটা এখনো মানে চলে যাচ্ছে আর কি, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এক্সাম্পল। আচ্ছা, এখানে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মনে রাখবে সিন্স, ফ্রম এগুলো কিন্তু ইউজ হয়, মনে থাকবে। প্রেজেন্ট পারফেক্টেও ইউজ হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও ইউজ হয়, ঠিক আছে? তো দেখো এখানে এটা কি লিখবো আমরা, 2 সপ্তাহ হলো তার মৃত্যু হয়েছে, তার মানে লিখতে পারি এটা ইট হ্যাজ বিন 2 উইকস, ঠিক আছে? ইট হ্যাজ বিন 2 উইকস। এবার কি বললাম, সিন্স, হ্যাঁ, সিন্স, ফ্রম এগুলো ইউজ হয়। দেখো মনে রাখবে পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স, আর পিরিয়ড অফ টাইম বোঝালে ফর। পয়েন্ট অফ টাইম মানে একটা নির্দিষ্ট সময় মেনশন করা থাকবে, তখন কিন্তু সিন্স বসবে। আর যখন অনেকটা সময় ধরে, যেমন তিনি 7 বছর ধরে আমাদের এখানে আছেন, ঠিক আছে, এই রকম সেন্সের ক্ষেত্রে কিন্তু ফর বসে, মনে থাকবে। আবার ধরো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল এটা একটা পয়েন্ট অফ টাইম, মানে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, মনে থাকবে। আচ্ছা, ইট হ্যাজ বিন 2 উইকস সিন্স, কি হবে, তার মৃত্যু হয়েছে, তাই না? তাহলে হি, মৃত্যু হওয়া ইংরেজি কি, পাসড অ্যাওয়ে। হ্যাঁ, এটা ফ্রেজাল ভার্ব, এটা পাসড অ্যাওয়ে। যদি জানো তো ভালো কথা, ফ্রেজাল ভার্বটা ইউজ করতে পারবে। হুম, আচ্ছা, আর নইলে পরে হি হি ডায়েড লিখতে হবে, ঠিক আছে? মনে থাকবে কি বললাম, হি, ইট হ্যাজ বিন 2 উইকস সিন্স হি পাসড অ্যাওয়ে, মনে থাকবে। আচ্ছা, নেক্সট দেখো পরেরটা কি বলেছে, গভীর রাতে বাড়িতে চোর এসেছিল, ঠিক আছে? আচ্ছা, গভীর রাতে বাড়িতে চোর এসেছিল, তার মানে এটা কি পাস্ট টেন্স, এসেছিল, আগে প্রথমেই বুঝে যাবে এটা কি পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স, তাই তো? চোর এসেছিল, পাস্ট ইনডেফিনিট বলতে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, সেম রুল আমরা এখানে লিখবো। আচ্ছা, কে এসেছিল, চোর এসেছিল, তাহলে চোর সাবজেক্ট, তাই তো? আর থিফ, আচ্ছা পাস্ট ইনডেফিনিটে কি হবে, চোর এসেছিল, এখানে এসেছিল ঢুকেছিল, তাই তো? চোর তো ঢোকে, তো এটা কি হবে, ব্রোক ইনটু। ফ্রেজাল ভার্বের 250টা ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব তোমরা মনে রাখবে, মুখস্থ করে রাখবে যে কোনো গ্রামার বুক থেকে। হ্যাঁ, বিয়ার, ব্রেক, কল, কাম, এই সমস্তগুলো কিন্তু তোমাদের মাস্ট পড়তে হবে যে কোনো গ্রামার বই থেকে। হ্যাঁ, তো আ থিফ ব্রোক, ঠিক আছে, ইনটু মানে প্রবেশ করা, তাই তো? ব্রোক ইনটু কোথায়, বাড়িতে ঢুকেছিল, তাই তো? তাহলে কি লিখবো, ব্রোক ইনটু দ্য হাউস। হুম, আচ্ছা, কখন, গভীর রাতে, তাহলে কি হবে, লেট অ্যাট নাইট। ক্লিয়ার, ফুল স্টপ, ফুল মার্কস, এত দূর হয়ে গেল। এর পরেরটা দেখো, আমি যে বইগুলো কিনেছিলাম সেগুলো চুরি হয়ে গেছে, তার মানে কি আমি যে বইগুলো কিনেছিলাম সেগুলো চুরি হয়ে গেছে, তার মানে দেখো এটা পাস্ট পারফেক্ট টেন্স বলছে। পাস্ট পারফেক্ট টেন্স কখন হয়, মনে রাখবে যখন পাস্ট টেন্সে দুটো ঘটনার কথা বলা হবে, তার মধ্যে একটা ঘটনা আগে ঘটেছে, তাই তো? তারপর তো আরেকটা ঘটনা ঘটে। পাস্ট টেন্সে কি হয়, পাস্ট পারফেক্ট কখন হয়, পাস্ট পারফেক্ট হচ্ছে পাস্ট টেন্সে দুটো ঘটনা, মানে অতীতকালে তোমায় দুটো ঘটনা বোঝাতে হবে, দুটো ঘটনার মধ্যে কোনো একটা ঘটনা সেটা আগে ঘটে, তারপরে আরেকটা ঘটনা ঘটে, যেই ঘটনাটা সবার আগে ঘটে সেইখানে কিন্তু টেন্সের রুলটা ইউজ হয়, আর বাকিটা কিন্তু পাস্ট ইনডেফিনিটের রুলটা ইউজ হয়, ঠিক আছে? তাহলে যখন এরকম দেখবে, আর পাস্ট পারফেক্টের রুলটা কি, দেখো পাস্ট পারফেক্টের রুল হচ্ছে সাবজেক্ট প্লাস কি, হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট, তাই না? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এটা হলো পাস্ট পারফেক্টের রুল। তো পাস্ট পারফেক্টের রুল কখন হবে, যখন দুটো ঘটনার মধ্যে যেই ঘটনাটা আগে ঘটেছে, অর্থাৎ কি দেখো আমি যে বইগুলো কিনেছিলাম সেগুলো চুরি হয়ে গেছে, তাহলে আগে কোনটা হয়েছিল ঘটনাটা, দেখো চুরি হওয়াটা একটা ঘটনা আর বইগুলো কেনা একটা ঘটনা, তাই তো? তাহলে কোনটা আগে কেনা হয়েছিল, আগে নিশ্চয়ই বই কেনা হয়েছিল, তারপর তো সেগুলো চুরি হয়েছে, তাহলে এই যে বই কেনা হয়েছিল এটার সঙ্গে আমার পাস্ট পারফেক্টের রুলটা ইউজ হবে, ঠিক আছে? কি বললাম, এটার সঙ্গে আমার পাস্ট পারফেক্টের রুলটা ইউজ হবে, আর বাকি যেটা আরেকটা ঘটনা পাস্টে থাকবে সেটা সিম্পল পাস্ট টেন্স ইউজ হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, মনে থাকবে। তাহলে এটা আমরা কি লিখবো, আমি যে বইগুলো কিনেছিলাম, অর্থাৎ কি দেখো দ্য বুকস, তাই না, দ্য বুকস আই হ্যাড বট, তাই না? বোঝা গেছে, দ্য বুকস আই হ্যাড বট, হ্যাঁ, চুরি হয়ে গেছে বলতে হ্যাভ বিন
বিন স্টোলেন। মনে থাকবে? তো দেখো এখানে আমি এটাকে কি করলাম, ফার্স্টেরটাকে আমি পাস্ট পারফেক্টের রুলে ইউজ করলাম। এর পরেরটা কি, তুমি দুটো করতে পারো, এক পাস্ট ইনডিফিনিট আর একটা চুরি হয়ে গেছে যেহেতু, সেক্ষেত্রে তুমি কিন্তু এটাকে হ্যাভ বিন স্টোলেনও করতে পারো, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টও করতে পারো অথবা পাস্ট ইনডিফিনিটও করতে পারো। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারো, কারণ এখানে সেন্স অনুযায়ী। আর যদি তুমি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট করতে, পাস্ট ইনডিফিনিট করতে, তাহলে কি হতো, এটা হতো ওয়্যার স্টোলেন, তাই না? তাহলে যেগুলো আমি কিনেছিলাম সেইগুলো হারিয়ে গেছে। তাহলে এখানে আরেকটাও লিখতে পারতে কি, ওয়্যার স্টোলেন। মনে থাকবে, ফুল স্টপ। নেক্সট কি বলেছে, আমি অতীত ভুলতে পারি না, অর্থাৎ কি, আমি অতীত ভুলতে পারি না। তাহলে এটা একদম সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, তাই তো? এটাকে আমি কি করব, আমি অতীত ভুলতে পারি না, আই ক্যান নট ফরগেট দ্য পাস্ট। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো কিভাবে তোমাদের করতে হবে। এভাবে আমরা আস্তে আস্তে করে সলিউশন করব। আগে প্রিভিয়াস ইয়ারগুলো কমপ্লিট করব, দেন আমরা আস্তে আস্তে করে অ্যাডভান্স সেকশনে যাব। ঠিক আছে, যেন তোমাদের এই পরীক্ষার মেইন পরীক্ষা ক্র্যাক করতে সুবিধা হয়। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।